এবার যেদিকে নজর রাখবো উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে, সেখানে বড় খবর উঠে আসছে। কেন বলছি? আগুনে ভস্মীভূত দুটি বাড়ি। কেন দুটি বাড়ি আগুনে ভস্মীভূত? মদের ঠেক বন্ধ করা নিয়ে অশান্তির যে ছবি এক্সক্লুসিভ দেখাচ্ছি টাইপ টিভি বাংলায়। দেখুন, সেখানে ভস্মীভূত দুটি বাড়ি, মদের ঠেক বন্ধ করার অভিযোগ এবং সেখানে মদের ঠেক বন্ধ করা নিয়ে ছড়ায় উত্তেজনা। রেলগুমটির পাশে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ধনকৈল এলাকার ঘটনা দেখাচ্ছি আপনাদের সামনে। মদের ঠেক বন্ধ করা নিয়ে চরম উত্তেজনা। এই সমস্ত বিষয়ে আপডেট দেবো, এক্সক্লুসিভলি দেখাচ্ছি আপনাদের সামনে। সঙ্গে রয়েছে বিক্রম। মদের ঠেক বন্ধ করা নিয়ে চরম উত্তেজনা, আগুনে ভস্মীভূত দুটি বাড়ি। তোমার কাছে কি আপডেট, কি তথ্য রয়েছে? কালিয়াগঞ্জের ধনতুলের রেলগেট যে রয়েছে, সেই রেলগেটের পার্শ্ববর্তী এলাকায় রয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে একজন ব্যক্তি মহিলা, তিনি চায়ের দোকান চালাতো আর সেখানেই চোলাই মদের ব্যবসা করতো। দীর্ঘদিন ধরে তাকে বলা হয়েছিল, গ্রামের বাসিন্দারা তাকে বলেছিল যে বন্ধ করতে মদের ব্যবসা, কিন্তু তারপরেও মদের ব্যবসা না বন্ধ করাতে তিনি কিন্তু তারা গ্রামবাসীরা কিন্তু থানার দ্বারস্থ হয় এবং পরবর্তীতে কিন্তু তিনি মদের ব্যবসা বন্ধ করে বলে কিন্তু সেই বাসিন্দা জানাচ্ছে এবং পরবর্তীতে কিন্তু আবারও তিনি জানাচ্ছেন যে এলাকাতে গাঁজার ব্যবসা শুরু হয়, তারপরে কিন্তু তিনি আবারও মদের ব্যবসা শুরু করে। অবশেষে আজকে কিন্তু মহিলা সংগঠনের তরফ থেকে কিন্তু সেই গ্রামের মহিলা সংগঠনরা তার বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে তাকে মদের দোকান বন্ধ করতে বলে এবং সেখান থেকেই যেটা উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য যে তারা আগুন ধরিয়ে দেয় তার বাড়িতে এবং তারপরেই কিন্তু মোট দুটি বাড়িতে আগুন লাগে, তারপরে আবারও একটি বাড়িতে আগুন লাগে, মোট 3টি বাড়িতে আগুন লাগে বলে কিন্তু জানা যাচ্ছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাতে, দৌড়াদৌড়ি শুরু করে স্থানীয় বাসিন্দারা এবং বাড়িতে সেই সময় লোকজন ছিল, সেই লোকজনকে বের করতে কিন্তু টিম ছাপিয়ে কিন্তু সেই বাচ্চা কাচ্চাকে বের করা হয়। সেই গ্রামে কিন্তু সেই মুহূর্তে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে কিন্তু দমকলের একটি কিন্তু বিক্রম, ঘটনাস্থলে অগ্নিসংযোগ ঘটনা কিভাবে ঘটানো হলো? অর্থাৎ যাদের বাড়িতে চলছে চোরাই মদ বা যেটাকে বলা হয় একেবারে দেশি মদ সেখানে বিক্রি করা হতো, তাদের বাড়িতে গিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে মহিলা সংগঠন যারা স্থানীয় যারা রয়েছে তাদের তরফ থেকে। এই বিষয়ে কি স্পষ্ট পাওয়া গিয়েছে? দেখো, যেমনটা জানা যাচ্ছে মহিলা সংগঠনরা তাদের দাবি যে তারা যখন তাদের বাড়িতে যায় সেই মহিলাটির বাড়িতে, তখন কিন্তু তিনি নিজেই আগুন ধরিয়ে দেয় বাড়িতে এবং এমনই অভিযোগ করছে কিন্তু মহিলা সংগঠনের তরফ থেকে। অপরদিকে যে বাড়ির যে মহিলা রয়েছে তিনি বলছেন যে তার বাড়িতে চড়াও হয়, তার মেয়েকে মারধর করে, তার মেয়ের স্বামীকে মারধর করে এবং তারপরে তাকেও মারধর করে এবং মারধর করার পরে সেই চোলার মদই কিন্তু তার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে দেয় এবং তারপরে আগুন ধরিয়ে দেয় বলে কিন্তু যেই বাড়িতে আগুন ধরিয়েছিল এই মদ ব্যবসায়ী তিনি কিন্তু দাবি করছে। অপরদিকে কিন্তু মহিলা সংগঠনের তরফ থেকে যেটা বলছে মহিলা সংগঠনের তরফ থেকে যে তারা যখন তার বাড়িতে আসেন বলছে যে মদের ব্যবসা বন্ধ করতে, সেই সময় কিন্তু সেই মহিলাই কিন্তু তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পালিয়ে যায় সেই মহিলা, এমনই কিন্তু অভিযোগ করছে মহিলা সংগঠন। তবে এখনো পর্যন্ত আগুন কিভাবে লাগলো, কারা আগুন লাগালো, সমস্তটা বিষয় কিন্তু পুলিশ প্রশাসন তদন্ত করে দেখছে। সেখানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দিয়েছিলেন কালিয়াগঞ্জে, তিনি দাবি করছেন যে দীর্ঘদিন ধরে মদের ব্যবসা চলছিল এবং তা জানা যাচ্ছে। তবে কারা আগুন লাগালো এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তো গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। ধন্যবাদ বিক্রম তোমাকে সঙ্গে থাকার জন্য। আগুনে ভস্মীভূত কয়েকটি বাড়ি, কালিয়াগঞ্জের ধনকৈল এলাকার ঘটনা দেখাচ্ছি। কালিয়াগঞ্জের ধনকৈল এলাকার ঘটনা, সেখানে রেলগেটের পাশেই এমন চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। আগুনে ভস্মীভূত কয়েকটি বাড়ি, সেখানে চোলাই মদ, দেশি মদ বিক্রির অভিযোগ, বারংবার তারা মানা করছিলেন, তারপরেও তারা বিক্রি করে যাচ্ছিলেন। আর এ নিয়েই মহিলা সংগঠন ও স্থানীয়রা মিলে সেখানে বন্ধ করতে যায় এবং সেখানেই অভিযোগ ওঠে আগুন ধরিয়ে দেওয়ার এবং পরবর্তী অন্যদিক থেকে দাঁড়িয়ে থেকে যারা স্থানীয়রা রয়েছেন, যারা মহিলা সংগঠন তারা আবার দাবি করছেন তারা নিজেরাই নিজেদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। যদিও ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন এবং স্থানীয় পুলিশ, তদন্ত শুরু করেছে গোটা ঘটনার পুলিশ।